মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওকালতি শুরু করবেন। আমি বলছি উকিল বাবু, আপনি পারবেন। উকিল বাবু, কি হয়েছে? কি ভাবছেন? ভাবছি আলু, ফুলকপি, পেঁয়াজ, রসুন এইসব। পিকনিকের জন্য লাগবে তো? না, পিকনিকের জন্য না। ওই আপনারা যেখানে বসেন বিয়ে ঘরের পাশে, সেখানে তো অনেক লোকজন আসেই, আপনার ঘটকালির জন্য লোক আসে। তো তার পাশে যদি সবজির দোকান দিই তাহলে কেমন হয়? বিক্রি বাটা হবে। হ্যাঁ হ্যাঁ, যাওয়ার সময় আমার কাছ থেকে কিছু কিনে নিয়ে যাবে। বলছি, রান্নাঘরে বড় ঝুড়ি আছে না? কেন এসব বলছেন কাকু বাবু? এসব বলবেন না। বলবো না? কেন বলবো না বলুন তো? এই কাব্য মল্লিক একমাত্র হাওড়া কোর্টে প্রতিষ্ঠিত ডিভোর্স লয়ার। আজ তার কাছে একজন ক্লায়েন্ট নেই, কোনো কেস নেই, এমনকি অ্যাসিস্ট্যান্টও ছেড়ে চলে গেছে। কোনো কাজ বাজ নেই, টাকা পয়সা নেই, কোনো ইনকাম নেই। ভাবতে পারছি না এভাবে কি করে চলবে। আমি সত্যি সত্যি ভাবতে পারছি না। কাবু বাবু, আপনি এখানে একটু আসুন। আমি বুঝতে পারছেন না। আপনি বসুন এখানে। হয়তো কোর্টে গিয়ে দেখবো। একটু শান্ত হন না কাকু আমার বাবু। কোর্টে ওই চেয়ার টেবিলও তুলে দিয়েছে, চেম্বারটা ফাঁকা হয়ে গেছে। আপনি একটু বসুন। ওই নার্স দিদি দেখিয়েছিল না যেভাবে ড্রেসিং করতে হয়, আমি ওইভাবে আপনাকে ড্রেসিং করে দিচ্ছি। আপনি একটু বসুন, শান্ত হন। আচ্ছা উকিল বাবু, আপনার কি মনে হয় আপনার ওকালতি ব্যবসা নষ্টের জন্য আমি দায়ী? দেখুন, আমাদের সম্পর্কে যদি উন্নতি হয়, তাতে যদি লোকের মনে হয় আমি ওকালতি করতে পারবো না বা ডিভোর্স কমাতে পারবো না, তাদের সমস্যা, আমার না। সরি সরি কাব্য বাবু, আমি বুঝতে পারিনি। আমি ওই উন্নতি শুনে একটু। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। উন্নতি হওয়ার মাঝে 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 অবনতি হয়ে যাচ্ছে। অনেক হয়েছে, এসব রাখুন। আপনি কি বলছেন কাব্য বাবু? ওই ড্রেসিংটা তো এখনো শেষ হয়নি। আপনি চুপচাপ বসুন তো। বাবা, কি করছেন কাব্য বাবু? চুপচাপ বসুন তো। দেখুন, কালকে পিকনিক, তার আগে না একদম এরকম ঝগড়া করবেন না আমার সঙ্গে। আর ওই উচ্ছে, বেগুন, পটল, মূলো ওসব ভূত আপনি একদম মাথা থেকে নামান। আর শুনুন, নতুন বছরে নতুন উদ্যমে ওকালতি শুরু করবেন। আমি বলছি উকিল বাবু, আপনি পারবেন।
আরে হ্যাঁ গো, কোথায় গেলে? শুনুন শুনুন শুনুন, আজ পচাপুকুরের মাঠের পিকনিকে মহিলা মণ্ডল চিকনি চামেলি সেজে যাবে। হ্যাঁ এই চামেলি, তোর নাম তো চামেলি, চিকনি চামেলি আবার কি? আরে ধুর, তুমি এসব বুঝবে না, তোমার বয়স হয়ে গেছে এখন। ঠিক আছে দাঁড়াও। ঠিক আছে বেজে কি মহিলা মহল। কোথায় তারা? ফ্যাশন প্যারেড ওমা, এইসব জোরালে করতে তোমরা এই আকালের সময় শপিং করেছো নাকি? না, একদমই না। তোমরা বোধহয় ভুলে গেছো আমি একজন ডিজাইনার। বাড়িতে যা কাপড় ছিল ওই কেটে আমি সবার জন্য এরকম ড্রেস বানিয়ে দিয়েছি। আর পিকনিকে যাচ্ছি তো তো সেখানে একটু কমফোর্টেবল ড্রেস পরতেই হবে। এটা কমফোর্টেবল আর স্টাইলিশ, এটাই বেস্ট একদম। ছোটবেলায় যদি জানতাম না তাহলে এগুলোই পড়তাম। হ্যাঁ, তোমাদের দাদু দেখে যে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই সবাইকে, এই সব পোশাক পরিচ্ছদ পরে বাড়ির বাইরে কেউ বেরোবে না বলে দিলাম। কেন গো, কেন এইসব পোশাক পরে বাড়ির বাইরে বেরোম না কেন? তোমার বয়সটা না 20 বছর কমে গেছে। ছুরির মতো লাগে। এখন কোনো একটা লোক যদি এসে বলে ওর ছুরি তোর কাল বিয়ে বলে আমার ওকে চুরি করে নিয়ে হিংসা হচ্ছে। একদম চুপ। আমার না এখন খুব চুপ। চলো। কি কাপু বাবু, কেমন লাগছে আমাকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।